আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি শালম আছি আপনার সাথে। আপনারা দেখছেন অনলাইন টিপস পিটি। সো আজকে আমি আপনাদেরকে ফোনটা স্পিড করার দুইটা ওয়ে বলে দিব, যে দুইটার কারণে আপনার ফোনটা অনেকটা স্লো হয়ে থাকে। সো এই দুইটা যদি কাজ আপনার ফোনে ভেজে থাকে, মানে এই কাজ দুইটা যদি না করে থাকেন কোনো দিনও, সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোনটা স্লো হয়েছে, আপনার ফোনটা নতুনের মতো কাজ করতেছে না। সো এই দুইটা অপশন অবশ্যই কাজটুকু করে নেবেন। সো চলুন ভিডিওটা শুরু করি। দুইটা হলো আপনার ফোনে যে আপডেটগুলো আসে, সফটওয়্যার আপডেট, যে সিস্টেম আপডেটগুলো আসে, সেই আপডেটগুলো যদি আপনার ফোনে না দেন, অনেকের ফোন আছে যে ফোন কিনে আনলো 1 বছর হয়ে গেছে, কোনো আপডেট কোনো কিছু দেয় না। সেক্ষেত্রে দেখবেন তার ফোনটা কিন্তু মডেলটা পুরানোর মতো হয়েছে। অনলাইন থেকে অনেক কিছু কিন্তু তাদের ফোনে ফিচার আপডেট দিয়েছে, সেইগুলো সেই ফোনে আপডেট হয় নাই, 2-4 জিবির মতো আপডেট হয়ে গেছে। সো আপডেটগুলো দেয় নাই। সেক্ষেত্রে তাদের ফোনগুলো অনেকটা স্লো হয়, গরম হয়, এই নানান প্রবলেমে পড়ে থাকে। সো তারা যদি এই আপডেটগুলো দিয়ে নেন, সেক্ষেত্রে আপনার ফোনটা ফাস্ট হবে। ওকে, সেই আপডেটগুলো দেখবেন কিভাবে, কোথা থেকে দেখবেন এবং কিভাবে দিবেন, সেটা আমি দেখাবো। সো প্রথমে আপনাদের ফোনের সেটিংয়ে চলে আসবেন। আসার পরে আপনারা অবশ্যই অ্যাবাউট ড্রাইভটা খুঁজে বের করবেন। অ্যাবাউট ড্রাইভটা খুঁজে বের করবেন, আপনাদের সকলের ফোনে অ্যাবাউট ড্রাইভ আছে। সো অথবা মাই ফোন এগুলো লেখা আছে। সো এখানে খুঁজে বের করবেন। আসার পরে এখানে দেখবেন যে আপ টু, এখানে দেখবেন আপডেট অফিসিয়াল ভার্সন, যে আমার আপ টু ডেট এখানে ডাটা যে লেখা আছে, এখানে অফিসিয়াল, এখানে আপডেটটা লেখা থাকবে আপনাদের যদি আপডেট এসে থাকে। সো আমারটা কিন্তু অ্যান্ড্রয়েড 12, এখানে কিন্তু আপডেট কিন্তু দেওয়া কমপ্লিট। সো আমাদের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট সব কিছু এখানে কমপ্লিট, ডিসেম্বরের 5 তারিখে দিয়েছি, এবং এরপরে আর কোনো আপডেট আসে নাই, সেখানে দেখায় নাই। সো আপনাদের ফোনে যদি আপডেট লেখা এসে থাকে, সেক্ষেত্রে এখানে দেখবেন 1 নাম্বার লাল লাল চিহ্ন উঠে রয়েছে, লাল চিহ্নতে 1 লেখা আছে, অথবা 2 অথবা 3, 3-4টা আপডেট এসে থাকলে 3-4 লেখা থাকবে। অথবা এখানে আপনার এই যে ডিভাইস নেমের জায়গায় আপডেট এইখানে লেখা থাকবে, তারপর অ্যান্ড্রয়েড ভার্সনের জায়গায় লেখা থাকবে, তারপর এখানে দেখেন ভার্সনের জায়গায় লেখা থাকবে যে আপডেট চলে আসছে, সেগুলো দেখতে পারবেন। সো এখানে আসার পরে ডাউনলোড লেখা থাকবে, ডাউনলোডের উপর ক্লিক করে যত সকল আপডেটের প্রয়োজন সব আপডেটগুলো দিয়ে নেবেন 1 নম্বর। সো এইভাবে আপডেটটা দিবেন। অথবা আরেকটা ওয়ে আছে, প্লে স্টোরের মাধ্যমে আপনারা আপডেটটা দিতে পারেন, সিস্টেম মানে সফটওয়্যার আপডেট। এটা তো হলো আপনার সিস্টেমের আপডেট, আপনার ফোনের সিস্টেম যে আপডেটটা, সো সেই আপডেটটা নিয়ে নেবেন। প্লে স্টোরটা ওপেন করবেন, উপরে ম্যান আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ড্রাইভের উপর ক্লিক করে দেবেন। সো ম্যানেজ অ্যাপ অ্যান্ড ড্রাইভের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপডেট লেখা আছে, আপডেট অ্যাভেলেবল লেখা আছে। সো এখানে ক্লিক করে দেবেন। আপডেট অ্যাভেলেবলের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমার কিন্তু 5টা অ্যাপ্লিকেশন আপডেট চলে আসছে। সো এই অ্যাপ্লিকেশন আপডেট জন্য আপডেট এলের উপর ক্লিক করবেন। আপডেট অলের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে 5টা সফটওয়্যার আপডেট নিয়ে নেবে। সো এখান থেকে সিস্টেম আপডেট আসলে সিস্টেমটা আপডেট নিয়ে নেবেন। আর এখানে যদি আপনার এখানে আপডেট থাকে, আপডেটগুলো দিয়ে নেবেন। আমি আশা করি আপনার ফোনটা অনেকটা চালু হয়ে যাবে, অনেকটা ফাস্ট কাজ করবে। আপনার ফোনের ব্যাটারিতে মানে চার্জ দ্রুত ফুরালে এগুলো সমস্যা, অনেকটা প্রবলেম সলভ হয়ে যাবে। সো এই কাজটুকু করে রাখবেন, আর এইটুকুই করে রাখবেন, আপনার ফোনটা অনেকটা ফাস্ট হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।